শিশিরকে টেনে আনেন তাহলে আমার মনে হয় সাকিব আল হাসান মাইন্ড করতে পারে। এখন কি বলবেন আসলে, মানে ধরেন এইরকম দলের এগেনস্টে যখন আপনি 200 রান ডিফেন্ড করতে পারেন, আপনি দলকে মোটিভেট করবেন কিভাবে? যে আমি যতটুকু আমার মনে আছে যে লিটন মনে হয় ম্যাচ শেষে বলেছেন শিশিরের দোহাইটা মনে দিয়েছেন। আমার কথা হচ্ছে এরকম ম্যাচ যখন যেই ম্যাচে 42 বলে 80 রান অপোনেন্ট আরব আমিরাত করে ফেলে, তখন যদি আপনি শিশিরকে দায়ী করেন, হ্যাঁ শিশিরকে টেনে আনেন, তাহলে আমার মনে হয় সাকিব আল হাসান মাইন্ড করতে পারে। আমি জাস্ট কিডিং। মানে শিশির তত্ত্ব এখানে কাজে লাগবে না। আপনার নিজের বোলারদের ভুলটা দেখতে হবে। নাহিদ রানাকে আপনারা অভিষেক করিয়েছেন, 50-এর উপর রান দিয়েছেন নাহিদ রানা কালকে। তানজিম সাকিব লাস্ট ওভারটা সে কি ছিলেন, শরীফুল তার আগের ওভারে সে কি ছিলেন। আপনারা প্রথম 10 ওভারে 107 রানের উপর লিড করেছেন। আরব আমিরাত প্রথম সহযোগী দেশ, অ্যাসোসিয়েট কান্ট্রি যারা কোনো টেস্ট প্লেয়িং টিমের এগেনস্টে প্রথম 10 ওভারে 100-র উপর রান নিয়েছে ইন এ টি20 ফরম্যাট। তো এটা কি চাইলেই করা যায়? মানে এটা করা যায় কখন? যখন আরব আমিরাতের ওই বিশ্বাসটা আছে যে উই ক্যান চেজ ডাউন 200+ এগেনস্ট বাংলাদেশ। বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশের টি20 স্ট্যাট, বাংলাদেশ টি20 রিসেন্ট যে ফর্ম, সব কিছুকে ওরা মাথায় রেখে চিন্তা করেছে দিস ইজ দ্য টাইম আমরা যখন এটা করতে পারি। তা কোনো কিছু কিন্তু বাংলাদেশের ফরে নাই। বাংলাদেশের ফরে একটা জিনিসই থাকতে পারতো। আমরা ইনফ্যাক্ট এই সিরিজ শুরুর আগেই আমরা সাংবাদিকরা বসে একটু কথা বলছিলাম, তখন একটা জিনিস একজন সাংবাদিক বলেছিলেন যে আরব আমিরাত এই সিরিজটা পারবে না কেন, আমাদের ব্যাটাররা খারাপ করলো, বোলাররা ম্যাচ বের করে নেবে। কালকে তো এক্স্যাক্টলি ওটার অপোজিটটা হলো। আমাদের দুই ম্যাচেই ব্যাটাররা ভালো করেছে। কালকের ম্যাচটাতে ব্যাটাররা বেশি ভালো করেছে, কারণ প্রথম ম্যাচে শুধু একজন সেঞ্চুরি করেছিলেন, আর কেউ ব্যাট করতে পারেননি। কালকে টুকটাক সবাই কন্ট্রিবিউট করেছেন। কালকে মনে হয় জাকির আলী অনেক 6 বলে 18 করেছেন, 2টা ছক্কা দিয়েছেন। কিন্তু এটা ধরেন এই আমার কাছে মনে হয় যে আমরা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছি টি20 ওয়ার্ল্ড কাপে, তারপরও আমাদের টি20 ফরম্যাটে তেমন কিছু হয়নি। আমাদের সবেদন নীলমণি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 3-0-তে জয়। কালকে আমরা যেভাবে ক্যাচ ড্রপ করেছি আরব আমিরাতের প্রথম ওভার থ্রো করেছি, যখন থ্রোর দরকার নেই তখন আমরা মানে যখন দরকার ছিল তখন করতে পারিনি। এক্স্যাক্টলি। আবার প্রথম বলে ক্যাচ পড়েছে, শান্ত স্লিপে ক্যাচ ফেলেছেন। ওয়াসিম, যিনি আরব আমিরাতের কালকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ক্যাপ্টেন ওদের, তিনি 64 রানে ক্যাচ দিয়ে সেই ক্যাচ তার ইজি ক্যাচ পড়েছে তাওহিদ হৃদয়ের হাত থেকে। এত ফ্লজ রয়েছে বাংলাদেশের এই টোটাল ম্যাচটাকে কেন্দ্র করে। আমার মনে হয় যে ধরেন লিটন যাওয়ার আগে বলে গেছেন যে আমরা টি20 ওয়ার্ল্ড কাপের সামনে রেখে দল গোছাচ্ছি, ওদেরকে অনেক কিছু বলতে হবে। এখন কি বলবেন আসলে, মানে ধরেন এইরকম দলের এগেনস্টে যখন আপনি 200 রান ডিফেন্ড করতে পারেন, আপনি দলকে মোটিভেট করবেন কিভাবে? যে বাড়তি ম্যাচটা বাংলাদেশ আরব আমিরাত খেলতে যাচ্ছে কালকে, এই ম্যাচটার প্রস্তাবনা কিন্তু বিসিবির কাছ থেকেই গেছে, এবং আপনিই বলছিলেন যে এখন তো হেরেও যেতে পারে সিরিজ। এক্স্যাক্টলি, হেরে যেতে পারে, কারণ আগের ম্যাচটাও আরব আমিরাতে জেতার কথা। দুটো ম্যাচেই আমাদের বোলাররা যাচ্ছে দিয়ে পারফর্ম করেছে।